আয়াত ৭৭। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب। অনুবাদ। আর যখন আমাদের প্রেরিত ফিরিস্টাগণ লুতের কাছে আসল, তখন তাদের আগমনে তিনি বিষণ্ণ হলেন এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করলেন এবং বললেন, এটা বড়ই বিপদের দিন। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে লূত আলাইহিসসালাম ও তার দেশবাসীর অবস্থা ও দেশবাসীর উপর কঠিন আযাবের বর্ণনা দেওয়া হয়েছে। লূত আলাইহিসসালামের কাওম একে তো কাফের ছিল, অধিকন্ত এমন এক জঘন্য অপকর্ম ও লজ্জাকর অনাচারে লিপ্ত ছিল যা পূর্বে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে পাওয়া যায়নি। বন্য পশুরাও যা ঘৃণা করে, অর্থাৎ পুরুষের কর্তৃক অন্য পুরুষের মৈথুন করা। বিভিচারের চেয়েও ইহা জঘন্য অপরাধ। এজন্যই তাদের উপর এমন কঠিন আযাব নাজিল হয়েছে যা অন্য কোনো অপকর্মকারীদের উপর কখনো নাজিল হয়নি। লূত আলাইহিসসালামের ঘটনা যা আলোচ্য আয়াতসমূহে বর্ণিত হয়েছে তা হচ্ছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাম সহ কতিপয় ফিরিস্টাকে কাওমে লূতের উপর আযাব নাজিল করার জন্য প্রেরণ করেন। যাত্রাপথে কারা ফিলিস্তিনে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের সমীপে উপস্থিত হন। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে আযাব দ্বারা ধ্বংস করেন, তখন তাদের কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ আযাবই নাজিল করে থাকেন। এক্ষেত্রেও ফিরিস্তাগণকে নওজোয়ান রূপে প্রেরণ করেন। লূত আলাইহিসসালামও তাদেরকে মানুষ মনে করে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হলেন, কারণ মেহমানের আতিথেয়তা নবীর নৈতিক দায়িত্ব। পক্ষান্তরে দেশবাসীর কুস্বভাব তার অজানো ছিল না। উভয় সংকটে পড়ে তিনি স্বগতোক্তি করলেন, আজকের দিনটি বড় সংকটময়। লূত আলাইহিসসালামের স্ত্রী নবীর বিরুদ্ধাচরণ করে কাফেরদের সাথে যোগাযোগ রক্ষা করত। সম্মানিত ফিরিস্তাগণ সুদর্শন নওজোয়ান আকৃতিতে যখন লূত আলাইহিসসালামের গৃহে উপনীত হলেন, তখন তার স্ত্রী সমাজের দুষ্ট লোকদের খবর দিল যে আজ আমাদের গৃহে এরূপ মেহমান আগমন করেছেন। কুরতুবী।